তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঢাকা শহরে আসার পর রাত ২টার সময় আমার সাথে যা ঘটে গেল, আমি দোয়া করব এরকম ঘটনা যেন কারো সাথে না ঘটে। আর যদি ঘটে ভিডিওটা আপনার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাই। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। ঢাকা শহরে এসে আমি একটা বাসা নিয়ে বাসায় উঠে পড়ি। তো বাসায় ওঠার ২ দিন পরে রাত বাজে তখন ২টা। ২টোর সময় আমার প্রচুর পরিমাণে পেটের ডান পাশে ব্যথা করতেছিল ভাই। প্রচুর পরিমাণে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। শুরু হয়েছে ব্যথাটা ১২টায়, বাট আমি মনে করছি কমে যাবে, মাঝে, মাঝে হয়। বাট ২টার সময় ব্যথায় আমি পুরো শেষ হয়ে গেছি। তো এরপর কি হচ্ছে? এরপর হচ্ছে আমি বাসা থেকে কোনরকম তড়িঘড়ি করে বাইকটা নিয়ে বের হই। বাইকে বেশি ফুয়েলও ছিল না। তো ০.৫ ঘন্টা যাবৎ খুঁজতেছি ফার্মেসি, বাট কোনো ফার্মেসি পাইনি। তারপর যাই হোক কয়েকজনের পরামর্শ নিয়ে চলে যাই কুর্মিটোলা হসপিটাল। কুর্মিটোলা হসপিটালে যা ঘটছে ভাই কি বলব? সেখানে যাওয়ার সাথে, সাথে ৳১০ দিয়ে একটা টিকিট কাটি। ডাক্তারের ব্যবহার থেকে মনে হলো সে আমার সাথে ভিপি একজন রোগী আসলে যেভাবে সার্ভিস দেয় আমাকে সেভাবে সার্ভিস দিল। ১ম এ উনার কথা মতো প্রেশারটা মাপা হয়। নার্সেদের ব্যবহার ভাই এত ভালো ছিল, আমি আপনাদেরকে কি বলবো ভাই? বোঝে বোলাতে কি আর বলবো ভাই? আপনাদেরকে বলে বোঝাতে। যাই হোক তারপর হচ্ছে প্রেশারটা মাপার পর ডাক্তার আসলে ২ টা ইনজেকশন লিখে দিল। ইনজেকশন ২ টো দিয়ে দিল। আল্লাহর রহমতে আমার ব্যথা কমে গেল। আর হচ্ছে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিল। বাট ঘটনা যেটা হচ্ছে, কুর্মিটোলা হসপিটালের ব্যবহার এত ভালো, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। দোয়া রইল তাদের জন্য, ওই সকল ডাক্তারদের জন্য, ওই সকল নার্সের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটাই ছিল ঘটনাটা।